আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একদিনের সফরে এ রাজ্যে আসছেন। কলকাতায় পৌঁছানোর পর শ্রী শাহ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য নদিয়ার মায়াপুরে ইসকনের সদর দফতরে যাবেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জয় পতাকা স্বামী মহারাজের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন এবং মন্দির প্রাঙ্গণে আয়োজিত একটি জনসমাবেশে ভাষণ দেওয়ারও কর্মসূচি রয়েছে তাঁর। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সমাজ মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, আধ্যাত্মিকতা ও নৈতিক জীবনচর্চার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধের আদর্শ ছড়িয়ে দিয়েছেন ও মানবজাতিকে এক নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছেন। তার উচ্চ নৈতিক আদর্শ ও দূরদৃষ্টি মানবজাতির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও শ্রী শাহ উল্লেখ করেন। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কলকাতায় এর কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সাম্প্রতিক তল্লাশি অভিযানের সময় পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের অভিযোগে ইডির দায়ের করা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে হবে এই শুনানি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার 4 আধিকারিক এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এরা হলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস এবং ডিইও সুরজিৎ হালদার। এর আগে গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নতুন দিল্লির নির্বাচন সদনে তলব করে কমিশন গতকাল বিকেল 5টার মধ্যে ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের সময়সীমা বেঁধে দেয়। এরপরে রাজ্য সরকারের এই পদক্ষেপ। উল্লেখ্য, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে গত বছর আগস্ট মাসে নির্বাচন কমিশন ওই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে এসআইআরের কাজে যুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দায়িত্বে গাফিলতি এবং কাজের অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ। এরা হলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, ইউকো ব্যাংকের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স জিএসটি অ্যান্ড সিএক্সের ইন্সপেক্টর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন নিযুক্ত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম দফার কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে সল্ট লেকে কমিশনের প্রধান কার্যালয়ে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। প্রথম দফার জন্য প্রায় 200 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কাউন্সেলিংয়ের জন্য আহ্বানপত্র বা কল লেটার চলতি মাসের 20 তারিখ থেকে কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি এই দফায় শূন্য পদের সংখ্যাও চলতি মাসের 20 তারিখেই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গতকাল পরীক্ষা কেন্দ্রের ভিতর 2 জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় তাদের সব ধরনের পরীক্ষা বাতিল করা হচ্ছে। উত্তর 24 পরগনার কাঁকিনাড়া হাই স্কুল ও পূর্ব বর্ধমানের পঞ্চাননতলা হাই স্কুলের 2 ছাত্রের কাছ থেকে পরীক্ষা কেন্দ্র পরিচালকরা মোবাইল ফোন উদ্ধার করেন। তারপরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকারের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে মিড ডে মিলে অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী একে ভালো পদক্ষেপ বলে মন্তব্য করেন। নির্বাচনের বছর হওয়ায় অতিরিক্ত পুষ্টির কথা মনে পড়ে বলে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিই এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ কটাক্ষ করেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এক প্রেস বিবৃতিতে অভিযোগ করে বলেন, জিনিসপত্রের দাম বাড়লেও মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। সরকার আদৌ ছাত্রদরদি নয় বলে তাঁর দাবি। উল্লেখ্য, বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে আগামী 31শে মার্চের মধ্যে প্রতি সপ্তাহে একটি করে ডিম দেওয়ার পাশাপাশি অতিরিক্ত 12 দিন ডিম দেওয়া হবে বলে জানানো হয়েছে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর জয়ের সম্ভাবনা তৈরি করেছে। 126 রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ পাওয়া খবরে জম্মু কাশ্মীর 3 উইকেটে 65 রান করেছে। শুভম পন্দির 27 রান করেছেন।
ও পরশ ডোগরা ও মোহাম্মদ শামি একটি করে উইকেট নিয়েছেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 12:30 মিনিটে।